আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আরেকটি নতুন ক্লাসে। আমরা কথা বলবো নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস থেকে। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ হলো শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ। এখানের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, বিভিন্ন বোর্ডে আসছে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমন অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন আমাদের আজকের ক্লাসের আলোচিত বিষয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কাজের বিবরণ যে হাদিসে স্থান পেয়েছে সেই হাদিসকে কি বলা হয়? সেই হাদিসকে বলা হয় ফি'লি হাদিস। তোমরা জানো মতনের ভিত্তিতে হাদিস মূলত তিন প্রকার: কওলি, ফি'লি, তাকরিরি। কওলি বলা হয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি'লি হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কোনো কাজের বিবরণ। আর তাকরিরি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেউ করেছেন কোনো কিছু বা বলেছেন, উনি সম্মতি দিয়েছেন। তো এখানে যেহেতু কাজের বিবরণের কথা বলা হচ্ছে, সুতরাং সেটা হলো ফি'লি হাদিস। আমাদের এরপরের প্রশ্ন হলো সনদ বা রাবির পরম্পরার দিক থেকে হাদিস কত প্রকার? তোমরা জানো সনদের ভিত্তিতে হাদিস তিন প্রকার, মতনের ভিত্তিতেও হাদিস তিন প্রকার। মতনের ভিত্তিতে হাদিস তিন প্রকার তো হলো কওলি, ফি'লি, তাকরিরি। আর সনদের ভিত্তিতে হাদিস যে তিন প্রকার, মারফু, মাওকুফ, মাকতু। তো সনদের ভিত্তিতে হাদিস যে তিন প্রকার, তাহলে তিন কোথায় আছে? ঘ নম্বরে। ঘ নম্বর উত্তর সঠিক। পরের প্রশ্ন হলো যে হাদিসের সনদ তাবেঈ পর্যন্ত পৌঁছেছে তাকে কি বলে? তাকে মাকতু বলে। আর যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছেছে তাকে বলে মাওকুফ। আর যে হাদিসের সনদ রাসূল পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হয় মারফু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কলমে যা শিক্ষা দিয়েছেন তাকে বলে সুন্নাহ। হাদিসের রাবি পরম্পরাকে কি বলে? হাদিসের রাবি পরম্পরাকে সনদ বলে। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো যে হাদিসের ভাষা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু ভাব মহান আল্লাহর, এটি কোন ধরনের হাদিস? হাদিসের ভাষা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু ভাব আল্লাহ তাআলার। এই হাদিসকে মারফু, মাকতু, মাওকুফ নাকি কুদসি কি বলে? এই হাদিসকে বলা হয় কুদসি। হাদিস সংকলনে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে যার নাম তিনি হলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি হলেন হযরত ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। সিহা সিত্তা কোন শতাব্দীতে সংকলিত হয়? সিহা সিত্তা মানে হাদিসের 6টি বিশুদ্ধ কিতাব: সহিহ বুখারী, সহিহ মুসলিম, জামে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনান নাসাই এবং ইবনু মাজাহ। এই 6টা কিতাবকে বলা হয় সিহা সিত্তা অথবা কুতুবে সিত্তা। প্রশ্ন হলো এই সিহা সিত্তা কোন শতাব্দীতে সংকলিত হয়? হিজরির প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? এগুলো হিজরির তৃতীয় শতাব্দীতে সংকলিত হয়েছে। আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা রাহিমাহুল্লাহ সংকলিত হাদিস গ্রন্থ কোনটি? এই হাদিস গ্রন্থের নাম হলো জামে তিরমিজি। তিনি নিজেকে আবু ঈসা বলে পরিচয় দিতেন। তিরমিজি কিতাবের মধ্যে অনেক জায়গায় তিনি বলেছেন ক্বালা আবু ঈসা, মানে তিনি নিজেকে উদ্দেশ্য নিয়েছেন যে আবু ঈসা বলেছেন। মানে আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা যে হাদিসের কিতাবটা সংকলন করেছেন তার নাম হলো জামে তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রশ্ন হলো এটি কোন সূরার অন্তর্গত? এটি 28 নম্বর পারায় আছে, সূরা হাশরে। সুতরাং গ নম্বর উত্তর সঠিক। প্রখ্যাত উমাইয়া খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ হাদিস সংকলনের যার নাম স্বর্ণাক্ষরে লিখিত। প্রশ্ন হলো সরকারিভাবে হাদিস লেখার হুকুম জারি করেন কত কত হিজরিতে? তিনি হাদিস লেখার হুকুম জারি করেন হিজরি 100 সালে। কারণ তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, সরকার প্রধান ছিলেন মাত্র 2.5 বছর। যখন 99 হিজরি তখন তিনি দায়িত্ব এসেছেন এবং সম্ভবত 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তাহলে তো এইখানে 99 থেকে 101 এই সময়ের মধ্যে দায়িত্ব উনি সরকারিভাবে হুকুম জারি করবেন, সেটা হিজরি 100 ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। মুনতাহা এমন একটি হাদিসের কিতাবের নাম শুনেছে যেটি হলো সর্বপ্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ। সে হাদিসের কোন গ্রন্থের নাম শুনেছে? হাদিসের সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী, কিন্তু সর্বপ্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থের নাম হলো আল মুয়াত্তা। সুতরাং এখানে গ নম্বর উত্তর সঠিক।
কেউ আবার এটাকে ক নম্বর বুখারীকে সঠিক বলো না। যদি বলা হয় হাদিসের সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ কোনটা, তাহলে বুখারী ঠিক আছে, কিন্তু হাদিসের সর্বপ্রথম সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ কোনটা, তাহলে সেটার উত্তর হলো আল মুয়াত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল, কারণ তখন আল কোরআন নাজিল হচ্ছিল, হাদিস ও কোরআন সংমিশ্রণের আশঙ্কা ছিল, আরবদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ, সবগুলোই সঠিক, সবগুলো আছে ঘ নম্বরে, এই জন্য আমরা ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।